घूम फिर के तब उसके बाद जो पीछे पीछे से गली से आ रहे झाड़ू जाता है रहेपुर हमें आ जाते उधर आ जाता उधर पैसा ले लीजिए 120 दे दो বাইরে দাঁড়িয়ে শান্তি করে খান ধোঁয়া যেদিকে চলে যাবে কোথায় হবে আমার আগে কোনটা খাবে মালাই আর সিটার দেবে লস্যি খাবে না ধরুন 3টা লস্যি ধরুন 450 चामच नहीं देवे दो क्या आपका 2 है एक फुटका 50 चीनी या तो ऑनलाइन करिए 50 के लिए ऑनलाइन कर दीजिए ऑनलाइन है ना ये 50 रुपये दे तू बाबा को बोला खुले मेरे पास या खुले मना कर 500 का नहीं ले रहा था 500 मेरे पास যদি বেশি হাঁটতে হয় যেখানে হাঁটাবো না তাহলে এই জায়গা দাঁড়িয়ে যায় ওরা কিনে আনো না আমরা এখানে থাকি এই তোমরা দুজনে চলে যাও रातिर बाप को सैंपल नहीं मिल जाएगा ठीक है चलो 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 ऊपर जाओ একটু ভিডিও করে নি ऊपर কোনটা ছেড়ে কোনটা নিবি রানী শাড়ি শাকে ভালো লাগছে কোনটা জারদোসি টাইপের यहाँ से ऑटो मिल जाएगा ना यहाँ से आपको ऑटो नहीं रिक्शा मिलते हैं कहाँ जाना है अभी आपको आपको जाना है होटल और एड्रेस है पहले आपको देख लिया रिक्शा आपको करा दे ठीक है और पीछे मुड़ হলুদটার মতো কিছুটা এটা হলুদটার মতো বল बहुत ही हल्का है कितना ये पड़ेगा आपको 5,000 और 5,000 अच्छा
छः दो चाट लगा दिया बढ़िया पानी की बोतल दे दिए थे মনে হচ্ছে ঘুগনি খাচ্ছি মনে হচ্ছে ঘুগনি খাচ্ছি যাবে গায়ে চলো কাল খাবো পান্তাল হ্যাঁ দই বড়া এই কারখানে বানাচ্ছে ম্যাগি ও রাজভোগ তো এই হলো সেই কোয়েট ড্রেসটা আজকে পরে নিলাম কারণ তুলে রেখে কি করব এটা অবশ্য একদম সুতির এটা গরমেও পরতে পারবো প্রচণ্ড রোদের সময় ফুল হাতা পরে অনেক সময় বেরোই গায়ের এটা ঢাকার জন্য যাই হোক তো এটা পরলাম ঢিলেঢালাও আছে ভাবছি এটা পরেই কালকে ট্রেনে করে যাবো কিনা তো এটা পরলাম বোন দুদিন ধরে বলছে কি রে পরবি না ওটা হ্যাঁ পরবো এই চুলটা শুধু আঁচড়াইনি আমি তো রেডি শুধু চুল আঁচড়াবো হয়ে যাবে আর এই যে ব্যাগটাগুলো আজকে গুছিয়ে নেবো কালকে আমাদের ট্রেন ব্যাগগুলো সব ফুলে ফেপে ঢোল হয়ে গেছে সবাই দেখে হাসছে অটোওয়ালা তারপর কুলি সব ওদিকে আসার সময় পরে ভিডিওতে দেবো হয়তো ভয়েস দেওয়ার সময় বলবো সবাই হাসছে আর এই যে আমাদের দেখো বাজার দোকান সব আবার হয়ে গেছে সকালে চা খেয়ে নিয়েছি সবাই এখন ফ্রেশ হচ্ছে আমি অনেক আগে উঠেছি প্রতিদিনই আমি আগেই উঠি আর ওই দিদি আগে ওঠে দেখো আগে উঠে চান বাথরুমে গেলাম একবারে ব্রাশ টাশ করে চান করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে প্রেশারের ওষুধ খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে এই এখন সাজগাজ করে নিলাম এখন ঘরের মধ্যে ঠান্ডা কিন্তু না গঙ্গার পাড়টাতে গেলে একটু ঠান্ডা কিন্তু যা জ্যাম ধুলো ধোঁয়া প্রচন্ড গরম মানে কলকাতায় কি গরম বলছি এখানেই তো গরম আছে তাহলে কলকাতার অবস্থা কি এখানে প্রচুর গরম কিন্তু কলকাতায় এত ধুলো ধোঁয়াটা নেই মানে কি বলবো গাড়ির ধোঁয়াটা এতটা নেই মারাত্মক অবস্থা নাক টাক জ্বালা করছে মাথা ফাতা জ্বালা করছে কালকে আমি এসে চুপ করে শুয়ে আছি আমার আর ভালো লাগছে না মাথা ঝিঁ করছে এরকম তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে চুল এখন আঁচড়াইনি চুল আঁচড়াবো ও কালকে তো মন্দির দর্শন হয়ে গেছে কি ভালো লাগলো মন্দিরটা দেখতে আর কালকে আমরা বিকেলে গেলাম আর আজকে যাওয়ার কথা ছিল মন্দিরে তো হঠাৎ করেই ভাবলাম ওই রাস্তা দিয়েই আসছি কাছে পড়ে যাচ্ছে ওখানটা দিয়ে মন্দিরের কাজটা সেরে নিলে মানে পুজোটা সেরে নিলে অনেকটা মাথাটা হালকা লাগবে তো বোন ওরা তো এখন যেতে পারলো না বোন বলছে যে ধূপের ধোঁয়া থাকবে বলে কিন্তু ধূপের ধোঁয়া ছিল না বললাম যেতে পারতিস তা বলে ঠিক আছে তাহলে আজকে যাবো বিশাল লাইন মাথা পিছু আমরা 4 জনে গেছি 1200 টাকা করে 300 টাকা করে নিয়েছে 1200 টাকা তাহলে একটু মানে কম লাইন না হলে মানে টাকা যদি না দিই তাহলে আরো অনেক লাইন আর কাল তো সোমবার ছিল তাই ওরা বলছে যে আজকে তো অনেক ফাঁকা দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর মানে ওটা যেহেতু ভিআইপির এতে মানে টাকা দিয়ে দেওয়া হচ্ছে মন্দির চত্বরটা খুব পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার একদম সোনা দিয়ে বাঁধানো মানে মন্দির কাশী বিশ্বনাথ কোনোদিন ভাবিনি যে দর্শন করব হবে কোনোদিন দেখ ঘোরা হয়ে গেল আর লাল পেয়ারা নিয়ে যাবো বাড়িতে সাদা পেয়ারাও আছে আমরা খেলাম ওটা হালকা লাল ছিল কিন্তু টকটকে লাল পেয়ারাটা এখনো মানে খাওয়া হয়নি দেখেছি আছে
মনে করে নিয়ে যেতে হবে, বেনারসি পান নিতে হবে। বেনারসি ব্যাগ নিয়েছি, বেনারসি শাড়ি নিয়ে নিই। শাড়ি তো পরবো না, দেখে তো আসলাম কত শাড়ি। আমি তো ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে, শরীরটা এত খারাপ লাগছিল। মানে সিঁড়িগুলো দিয়ে যে উঠছি না, সমস্ত সিঁড়ির এতে সব বস্তা বস্তা করে শাড়ি তোলা, মানে মানে করা, মানে রাখা, ওগুলো সব গাট্টি গাট্টি করে। মানে এখানে এটা একটা বড় বাজার, বড় বাজারে যেরকম জায়গাটা সেই রকমই। গেলে এরকম গদ্দির মধ্যে বসে বসেই সব কিছু দেখায় সেরকম। যাক, অনেক শাড়ি টাড়ি চোখের নেশায় দেখে আসলাম, কিন্তু যদি শাড়ি পরতাম তাহলে শাড়ি কিনতাম, কিন্তু আর কিছু করার নেই। একটা শাড়ি লাস্ট বেনারসিগুলো দেখালো 10,000 টাকা, 9,000 টাকা বললো। এই শাড়িগুলোই কলকাতাতে, মানে ওই যে আমাদের যে বড় বড় সব দোকান থেকে আমরা কিনি, সেই নাম করা দোকানগুলোর বলছে, বলে আমরা এখান থেকে দেখি তো, ওরা ভিডিও করে বা করে কেনাকাটার, বলে 25,000, 30,000, 35,000 এরকম 8, 9, 10,000 টাকার শাড়ি ওখানে ওরকম দাম। দিদি ওরা যে শাড়িগুলো কিনেছে ওরা রেখে দিয়েছে দোকানে, বললো পালিশ করবে, আর এটা পরিচিত দোকান। যাই হোক, তো ওই পালিশ করলে বললো শাড়িগুলো আরো সুন্দর হয়ে যাবে, আর আমাদের হোটেলে পাঠিয়ে দেবে। বললো চিন্তা করতে হবে না, ট্রেন যাওয়ার আগে আমরা পাঠিয়ে দেবো, মানে আগামীকাল, আজকের মধ্যে হয়তো পাঠিয়ে দেবে, আগামীকাল আমরা তো ট্রেন সন্ধ্যেবেলা। ভালোই ঘুরলাম, কিন্তু সিকিমটা বেশি ভালো লেগেছিল আগের বার যখন গেছিলাম। আসলে আমরা এবারে যে গেছি না, প্রত্যেকটা জায়গা হচ্ছে শহরের জায়গা, মানে গ্রাম অঞ্চল নেই। গ্রাম থাকলেই একটু ভালো লাগে দেখতে সিনারিগুলো। যাক, নেপালটাও ভালো ঘুরেছি, সবগুলোই ভালো ঘুরেছি, বরফ পাইনি। তো এটার উপরে পঞ্চুটা চাপালাম, নাহলে ঠান্ডা লাগছে, আর বেলার দিকে যদি গরম লাগে তখন এটা খুলে ব্যাগে ঢুকিয়ে নাও। আর এই পঞ্চুটা আমার বোন পড়েছিল, পরা হয়নি, মানে এমনি গায়ে দিয়ে দেখেছিলাম, এই আজকে পরলাম। এটা বেশ মোটা আছে। এমনি রোদ উঠে গেলে বাইরে গরম, গাড়ি ঘোড়া ভর্তি, পা ফেলার জায়গা নেই। গাড়ি ভয় লাগে পায়ের মধ্যে দিয়ে না চলে যায়, হাতের কোনো টনি না ধাক্কা খাই এরকম। তো এই যে এটা কবে থেকে ভাবছি পরবো, এটা খুব গরম হয়। এটা আমার বোন দিয়েছিল সিকিম গেছিল যখন। এই হলো আমাদের হোটেল মেধা ব্র্যান্ড। দেখ ওইগুলো রেখা, সুনীল জলপান, ওই ওখানে দাঁড়িয়ে খাবো। আমি তো আড়াই করছি। জানাও 5টা। না अभी हम पहले आपको मंदिर करा देंगे दादा, नहीं तो 12 बजे तक मंदिर बंद हो जाएगा। मंदिर हो गया तो আচ্ছা, এরা খাবার খাচ্ছে। त्याला इले उडीत रे त्याला मस्त समस्या কত শিবলিঙ্গ, কত শিবলিঙ্গ, কত শিবলিঙ্গ।
কত শিবলিঙ্গ। কি জানি বুঝতে হচ্ছে না, মনে তো হচ্ছে। হ্যাঁ তুলসী গাছ, তুলসী মন্দির তো এটা। এইটা তো তুলসী গাছ, এটা তুলসী, ওটাও তুলসী। সেদিনের এই মন্দিরটাতে গেছিলাম, এরম ছিল না, তারপরে আমার চশমাটা গেল, এরমই ছিল। ভয় লেগে গেছে হঠাৎ করে, যে ঘুরেছে।
एक मिनट बात सुनिए आप लोग। ये देखिए म्यूजिक फैकल्टी है, वोकल एंड इंस्ट्रूमेंटल दोनों। চলো চলো এদিকে সময় দেখে না बड़े बड़े संगीतकार हैं। কি আছে এখানে বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে উনি বিশাল বড় এলাকা নিয়ে ঘুমাচ্ছিলেন। বেনারস বিশ্ববিদ্যালয় হ্যাঁ इधर देखिए यहाँ से आर्ट फैकल्टी स्टार्ट होती है, भारत कला भवन। সুবিধা তো শান্তিনিকেতনের মতো দেখাচ্ছে। শান্তিনিকেতনের মতো না হ্যাঁ এরকম শান্তিনিকেতন এরকম করে যাচ্ছে আর এদিক ওদিক দেখাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাজে देखिए स्टडी বিশ্বভারতী হিন্দিটাও ভালো বলে। চলে যাচ্ছে। চরে ওরা চলে গেছে। কফিতে আইসক্রিম দিচ্ছে। मलाई लस्सी बाबू, मलाई लस्सी कोल्ड कॉफी। কোনটা আইসক্রিম বাবাই তো কাঁচ ভাঙা রে। मलाई लस्सी मलाई लस्सी बाबू, मलाई वाला। बाबू कौन सा चाहिए? এই জায়গাটা বেশ দেখ প্লেন মতো পরিষ্কার। দেখ একেন বাবু শুটিং হয়তো এখানে হয়েছে। ফাঁকা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা ফাঁকা, সিঁড়িগুলো অত খাড়া নয়। এরা এরকম ফাঁকা জায়গাতে চলে আসে, কিছুটা বা স্টুডিওতে ওরা করে নেয়। रबड़ी मलाई वाला रबड़ी भी पड़ता है, मलाई भी पड़ता है। वर्ल्ड फेमस यहीं पे लाल बहादुर शास्त्री का जन्म स्थान भी है यहाँ पे। हाँ, हमारे पहले से जो लाल बहादुर शास्त्री थे, লাল বাহাদুর শাস্ত্রী हाँ, লাল বাহাদুর बढ़िया वो लोग सब करते हैं। बेटी बेटी आपने
কপাল, সে তো সুপারি দিয়েছে। ये क्या मीठा पाता है? यहाँ पे मलाई पान मलाई पान। सुपारी सुपारी बात दिए खाओ, सुपारी बात दिए। বেনারসি এসে যে পান খাবে, ওদের বেনারসি মশলা দিয়ে পান না হলে বেনারসি লাভ পেয়ে যেত, তখন খাওয়া হয়ে যাবে। ওদের উপরে ভাঙা চুলা উঠতে পারবো, উঠতে নামবে। ভীষণ খারাপ। चल मंजुली का चालतं शेताच्या जिबाई তারপরে যতটুকু টাইম দেখবেন অতটুকু টাইম মনে থাকবে। এখানেও আছে কতক্ষণ, বাইরেও আছে কামান দাগা। হ্যাঁ মাছের গন্ধ আসছে, ওই জন্য বলছিল যেখানে মাছ পাওয়া যায়। এই দেখ এইখান থেকে জল না, এখান থেকে এই রাজবাড়িটা সব কাজ করতে বল।